নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আমরা যেমন দেখেছি গতকালকে চট্টগ্রামে 2টি অর্থনৈতিক অঞ্চল 60 জনের বেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন। আজকে নারায়ণগঞ্জে বিনিয়োগকারীরা কি কি কার্যক্রম করছেন জানাবেন এবং বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা কি? অর্ঘ, আপনি যেমনটি বলছিলেন যে বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে 4 দিনের, তার আজকে দ্বিতীয় দিন। এরই অংশ হিসেবে গতকাল যেমন চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক জোন পরিদর্শন করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা, ঠিক একইভাবে আজকেও কিন্তু নারায়ণগঞ্জের 2500 স্পেশাল ইকোনমিক জোনটি পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। এখানে মোট 36 জন বিনিয়োগকারী আজকে এসেছেন বিভিন্ন দেশ থেকে। এদের মধ্যে চায়না থেকে 10 জন, জাপান থেকে 3 জন, সৌদি আরব থেকে 3 জন, আবুধাবি থেকে 3 জন, যুক্তরাষ্ট্র থেকে 8 জন, ভারত থেকে 1 জন এবং বাংলাদেশে যা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আছে এবং এরকম 8 জন বিনিয়োগকারী এখানে এসেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই সকাল ঠিক 10টা নাগাদ এখানে তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে আসার পরে এখন কিন্তু একটি প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই প্রেজেন্টেশনে এই ইকোনমিক জোনের কী কী সুযোগ সুবিধা আছে এবং কোথায় কীভাবে বিনিয়োগ করা যাবে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে ইকোনমিক জোনের পক্ষ থেকে। এবং আমাদেরকে যেমনটি জানানো হয়েছে আজকে প্রায় দিনভরই এই কার্যক্রম এখানে চলবে এবং বিনিয়োগকারীরা তারা কোথায় বিনিয়োগ করতে পারবেন সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন। এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে গত সরকারের সময় অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে আসেননি, কারণ প্রশাসনিক জটিলতা ছিল এবং নানান রকমের জটিলতা তাদেরকে পোহাতে হতো বাংলাদেশে আসলে। যদিও বাংলাদেশে বিনিয়োগ অন্য দেশের তুলনায় অনেক কম রেটে করা যায় এবং এখানে সম্ভাবনা অনেক বেশি। সেই জায়গা থেকেই কাজে লাগানোর জন্য এখন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার পক্ষ থেকে কিন্তু নানান কার্যক্রম নেওয়া হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এইখানে যে ধরনের সমস্যাগুলো ছিল, আমলাতান্ত্রিক জটিলতা, সেই সমস্যাগুলো আর থাকবে না এবং পরবর্তীতে বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করে এবং অর্থনৈতিক চাকাকে সচল করা হয়, সেই বিষয়গুলো বিডার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো দিনভর এই কার্যক্রম চলবে। আজকের পরবর্তী খবরে নিশ্চয়ই আমরা আরও আপডেট জানাবো। অর্ঘ্য। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।